वेंकटेश्वर नमो नमः, श्रीमन नारायण नमो नमः, तिरुमल तिरुपति नमो नमः, जय बालाजी नमो नमः। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে। দশভুজা মা তুমি ত্রিনয়নী। আমরা কিন্তু এখন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাছে পৌঁছে গেছি। এখানকার প্যান্ডেল এবং প্রতিমা কেমন সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আমাদের সেই পিছন সাইডে নামিয়ে দিয়েছে, তো যেটা শ্রীভূমির চিরাচরিত রীতি বা নিয়ম। তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি মোটামুটি একটু আই থিঙ্ক আর একটু 500 to 800 মিটার্স দূর থেকে প্যান্ডেল স্টার্ট হবে। আর এই যে ওপরের যে বোর্ডসগুলো এগুলো তো পুরো ফুল অফ লাইটিং থাকে, বাট এখন অ্যাকচুয়ালি মানে একটু পরেই হয়ে যাবে অলমোস্ট। অ্যাকচুয়ালি 6টা থেকেই স্টার্ট হয়ে যাবে, এখন 5টা বেজেই গেছে। তো একটু পরে অন্ধকার হয়ে গেলে এগুলো স্টার্ট হয়ে যাবে, বাট এখনও স্টার্ট হয়নি। তো এগুলো তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে, যে আলোর রোশনাই মানে এই পুরো পাঁচটা ওই মন্দির অবধি আলোর রোশনাইয়ের জন্যই ফেমাস। আর এই যে সেই ইন্ডিয়ার ফ্ল্যাগ যেটা শ্রীভূমিতে লাগানো থাকে তার কাছে এখন আমরা চলে এসেছি। তো এখান থেকে আর একটু গেলেই আই থিঙ্ক যেখানে প্যান্ডেল যেখান দিয়ে ঢোকা হয়, যে লেফট টার্ন নিয়ে প্যান্ডেল ঢোকা হয়, তো সেই জায়গায় আমরা কিন্তু পৌঁছে যাব। তো চলুন আমাদের সাথে শ্রীভূমির প্যান্ডেল আপনাদের দর্শন করিয়ে আনি। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে। দশভুজা মা তুমি ত্রিনয়নী মা, শ্রীভূমিতে তোমার রূপের নেই কো তুলনা। প্রেমে পড়ে তোমায় দেখি মা, ও দুর্গা মা। ভালোবাসে তোমায় সবাই মা, ও দুর্গা মা, ও দুর্গা মা। তো আমরা কিন্তু এখন মেন এরিয়াতে চলে এসেছি। এইটাই হচ্ছে মেন এরিয়া। এই সাইডে ইন্ডিয়ার ফ্ল্যাগ, এই সাইডে নেতাজির স্ট্যাচু, আর এই যে পিছনে যে রথটা দেখতে পাচ্ছেন যেটাতে স্বামী বিবেকানন্দ বসে আছে, ঠিক এখান দিয়ে কিন্তু যেতে হয় শ্রীভূমির প্যান্ডেল দর্শন করতে। তো চলুন আমরাও মেন জনস্রোতের সাথে মিশে প্যান্ডেলটা দর্শন করি। वेंकटेश्वर नमो नमः, श्रीमन नारायण। তো যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন শ্রীভূমির মেন জায়গায় পৌঁছে গেছি। ঠিক ওই সামনেটাতেই কিন্তু প্যান্ডেলটা হয়, এই জায়গাটাতে কিন্তু প্যান্ডেলটা হয়। তো ওখানে গিয়ে আমরা প্যান্ডেল দেখতে পাবো। তো আপাতত তো আলোর রোশনাই জ্বলে উঠেছে অলমোস্ট, কারণ কি এখন মোটামুটি 6টার বাজতে যায়। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর আরও যত রাত হবে আরোই কিন্তু আলোর রোশনাইটা আরও জোরালো হবে। সো খুবই সুন্দর লাগছে আমাদের। আর মাম্মাম এখান দিয়ে কিছু ঝুমকো কানের কিনেছে, তো ওইগুলো খুব সুন্দর ছিল। তো চলুন এবার প্যান্ডেলের কাছে এসে গেছি। এরা মানে এবারের থিম হচ্ছে সাউথের বালাজি তিরুপতি টেম্পল, তো সেইটাই এবার আপনাদেরকে দেখাতে চলেছি আমরা। तिरुमल तिरुपति नमो नमः, जय बालाजी नमो नमः, जय बालाजी नमो नमः, जय बालाजी नमो नमः। তো এটাই হচ্ছে প্যান্ডেল, এই যে ঠিক আমাদের পিছনে। তো এটা হচ্ছে বালাজি তিরুপতি টেম্পল, সাউথের খুবই বড় টেম্পল এটি। তো আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আর খুবই সুন্দর কিন্তু ইন্টিরিয়ার্সগুলো, প্রত্যেকটি ডিটেলিং যেটা শ্রীভূমির হয় সেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখান থেকে আপনাদের দেখিয়েওছি, আপনারাও কমেন্ট করে জানান যে কীরকম লাগছে প্যান্ডেলটি। আর আগের বছরের তুলনায় এবছরে ভালো হয়েছে নাকি আগের বছরের মতোই হয়েছে নাকি আগের বছরের থেকে খারাপ হয়েছে, সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমার কিন্তু এই বছরের থিম খুবই সুন্দর লেগেছে, খুবই সুন্দর একটি প্যান্ডেল করেছে, খুবই সুন্দর টেম্পলের থিমেতে। তো চলুন এবার টেম্পলের ভেতরে গিয়ে আমাদের দুর্গা প্রতিমাকে দেখে আসা যায়। তো আজ শুভ চতুর্থীতে আমি যে কটা প্যান্ডেল দর্শন করেছি তার মধ্যে সব থেকে বেস্ট প্যান্ডেল হলো এই শ্রীভূমি। जय बालाजी जय बालाजी जय बालाजी जय बालाजी जय बालाजी।
মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন জনস্রোত, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে এই যে তিরুপতি বালাজির টেম্পলটা আছে, মানে শ্রীভূমির যে থিম এবারে, তো তার ভেতরে চলে যাচ্ছি। আর এখানে শ্রীভূমির প্রতিমা, সেই প্রতিমার যে প্রত্যেকটি গয়না সেগুলো কিন্তু একদম পিওর গোল্ড দিয়ে তৈরি হয়। সেনকো গোল্ড প্রতি বছর এই স্পন্সর করে, আর তার অ্যাডও বিশাল বড় বড় করে দেওয়া হয়। তো আশা করি আপনারা জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখলাম। আর আজকের কিন্তু মায়ের যে লুকটা আমরা পাচ্ছি, মাকে যেরকম সুন্দর লাগছে সেটা কিন্তু মানে যেরকমভাবে সাজিয়েছে মায়ের যে সাজসজ্জা, সেটা কিন্তু একদম সাউথের যেরকম তিরুপতি বালাজি বা ওখানের যেরকম বিষ্ণুদেব বা ওখানের যেরকম গডসদের অ্যাটায়ার হয়, ওখানে যেরকমভাবে সাজায় সেরকমভাবেই কিন্তু সাজিয়েছে। খুবই সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এই যে আমরা এখন প্রবেশ করছি। শুভ শক্তির বিনাশে তুমি যে মা, তাই তো ভালোবাসি শ্রীভূমিতে আসি, দুর্গা বেশে তোমায় খুব দেখতে ভালোবাসি, প্রেমে পড়ে তোমার। তো অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে দেখতে, আলোর রোশনি আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর। যেরকম ইন্টেরিয়র সেরকমই কিন্তু এক্সটেরিয়রটা বানিয়েছেন এরা, খুবই সুন্দর, মনোমুগ্ধকর লাগছে। অশুভ শক্তির বিনাশে তুমি যে মা, সিচুয়েশন কিন্তু খুবই কেওটিক যেরকম হয়ে থাকে শ্রীভূমিতে। তো আমাদের মানে দুর্গা ঠাকুর দেখতে এসে একটু যদি লোককে দাঁড়াতেই না দিল তার মানেটা কি? বাট স্টিল এরকম করেই দেখতে হয় প্রতি বছর, তো আমরাও তাই করলাম। সবাইকেই দেখতে হচ্ছে, আমরা তো ভিভিআইপি নয়। তো যাই হোক, এরকম করেও একটা আলাদা এক্সাইটমেন্ট, বাট একটু টাইমটা দিতে পারে, মানে একদম জাস্ট অ্যানিমালসের মতো আমরা খেলিয়ে দেয়। আই ডোন্ট থিঙ্ক যে এত লোক এসেছে, এত লোক মায়ের দর্শন করতে এসেছে, এত লোক এত দূর থেকে এসেছে, তো ওইটা তাদের জন্য জাস্টিস হচ্ছে? আই ডোন্ট থিঙ্ক সো। সো যাই হোক, বাট প্যান্ডেল আর ওই সব দিক দিয়ে কিন্তু খুবই সুন্দর, ইন্টেরিয়ার্স এক্সটেরিয়ার্স অসাধারণ, পুরো অলমোস্ট টেম্পল, মানে পুরো একদম অরিজিনাল টেম্পলের মতো রিজেম্বলেন্সটা করেছে এনারা। তো সেইটার দিক দিয়ে কিন্তু একদম 10-এ 10। আমাদের পার্সোনালি খুবই ভালো লাগলো। আজকের যে কটা প্যান্ডেল দেখলাম তাদের মধ্যে কিন্তু সেরা প্যান্ডেল কিন্তু শ্রীভূমি। তো আজকের যে কটা ঠাকুর আপনাদের দর্শন করালাম বা প্যান্ডেল আপনারা দেখলেন, সেটা যদি ভালো লেগে থাকে, অর্থাৎ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য। Till then, stay safe, keep smiling and keep traveling. তাই তো ভালোবাসি শ্রীভূমিতে আসি, দুর্গা বেশে তোমায় খুব দেখতে ভালোবাসি, প্রেমে পড়ে তোমায় দেখে মা, ও দুর্গা মা, ভালোবাসি তোমায় সবাই মা, ও দুর্গা মা, ও দুর্গা মা, ও দুর্গা মা। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর সাথে নিয়ে, দশভুজা মা তুমি ত্রিনয়নে মা, শ্রীভূমিতে তোমার রূপের নেই কো তুলনা, প্রেমে পড়ি তোমায় দেখে মা, ও দুর্গা মা, ভালোবাসি তোমায় সবাই মা, ও দুর্গা মা।